আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে পর্বে গরুর মাংস দিয়ে ঝটপট প্রেসার কুকারে খিচুড়ি বানিয়ে দেখাবো। ছোট বড় সবাই এই খিচুড়ি পছন্দ করে থাকে। যদি থাকে গরুর মাংস তাহলে তার কথাই না। খিচুড়ি রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এটা হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংস এখানে ১ কেজি নিয়েছি। আর এভাবে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো শেপ করে কেটে নিবেন। আমি এখন চুলার উপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে কিন্তু 1/2 কাপের মতো সরিষার তেল দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। কারণ এই খিচুড়িতে একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগবে। যেহেতু আমি বাটা পেঁয়াজ দেবো এজন্য 1/2 কাপ দিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। 1/2 চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচের কম ধনিয়া গুঁড়া। আর যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচের গুঁড়া দিবেন। আমি এখানে 1/2 চামচের কম মরিচের গুঁড়া দিয়েছি। শুকনা মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দিলাম হালকা একটু পানি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চামচ, সামান্য গরম মসলা গুঁড়া আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1/2 চামচ। এ মসলাটাকে এখন কিন্তু ভালোভাবে কষাতে হবে। মসলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে আর মসলা থেকে যখন দেখবেন যে তেল বের হয়েছে, তখন আমি মাংসটা দিয়ে দেব। মসলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিবেন। আমার মসলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মাংসগুলাকে দিয়ে দিলাম। আর অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে, চেপে মাংসগুলাকে দিয়ে দিবেন। তাহলে পরে আপনার মাংসের যে এক্সট্রা পানি সেটা ঝরে যাবে। আমি মাংসগুলাকে দিয়ে দিলাম। ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। আর অবশ্যই ভালোভাবে নেড়ে দিবেন। তাহলে প্রতিটা মাংসের ভিতর মসলাগুলা লেগে যাবে। মাংসতে মসলাগুলা দিয়ে মাংসটা নাড়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ২ মিনিট পর ঢাকনাটা উঠে ১ চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর অবশ্যই টমেটো সসটা দিলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। মাংসতে কোনো এক্সট্রা পানি দেব না। জাস্ট আমি এখানে মাংসের যে পানিটা বের হয় সেটাকেই ভালোভাবে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন। আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে চাল দিব ২ পট। ২ পটের একটু বেশি দিলাম। আর মসুরের ডাল দিচ্ছি 1/2 পট। আপনারা যে পটে চাল নেবেন সেই পটেই কিন্তু ডালটা পরিমাপ দিবেন। আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি ৩ টা সাদা এলাচ, ২ টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, ১ টা কালো এলাচ আর ৩ টুকরা তেজপাতা। দিয়ে দিলাম ৫ টা লাল আর কাঁচা মরিচ। আমি এখন চাল ডালগুলো দিয়ে দিচ্ছি প্রেসার কুকার। যেহেতু বললাম ঝটপট, প্রেসার কুকারে এই খিচুড়ি রান্না করে খুব ভালো লাগে। আমি এখন দিয়ে দিচ্ছি ১ টা আলু কিউব করে কেটে। দিয়ে দিলাম এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা, ১ টা আলু বোখরা আর ধনেপাতা। আমি এখন ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। যে এখানে আমি কিন্তু কোনো তেল বা কোনো মসলা দেব না। যেহেতু মাংসতে সব দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে প্রেসার কুকারে ঢেলে দিলাম। এখন সেই খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর অবশ্যই মাংসটাকে এভাবে ভালো করে নেড়ে দিবেন। এভাবে খিচুড়ি রান্না করতে কিন্তু সময় লাগে না। এখন ভালোভাবে মাখিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। এখানে পানি দিব ৩.৫ কাপ। যেহেতু আমি এখানে ২.৫ পট চাল দিয়েছি। আপনাদেরকে আমি ১ম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিলাম। যে কাপে চাল ডাল দিবেন সেই কাপে পানিটা মাপ করে দিবেন। আমি এখানে ২.৫ পট চালে ৩.৫ পট পানি দিয়েছি। ২.৫ পট চাল ডাল আর সাথে দিয়ে দিলাম ৩.৫ পট পানি। আর দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা লাগাইনি। দেখেই বুঝতে পারছেন ঢাকনাটাকে উপর দিয়ে দিয়ে রেখেছিলাম। যখন ফুটে গেছে তখন এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর অবশ্যই ১ম এ আপনি ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিবেন না। আমি একটা সিটি দিয়েই দমে রেখে দিয়েছিলাম। যখন সিটিটা বসে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে কিন্তু ১ চামচ ঘি দেব। আপনারা আপনাদের পরিমাপে দিতে পারেন। ঘি দেওয়ার পরে আমি এখানে কিন্তু টোটাল ১ চামচ ঘি দিয়েছি। আর এরকম একটা চামচ দিয়ে এখন উপর নিচ করে নেড়ে দিচ্ছি। যেহেতু ঘি দিয়েছি ঘিগুলা যেন প্রতিটা খিচুড়ির সাথে লেগে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িটাতে ঘি দেওয়ার। তাহলে আপনার খেতে কিন্তু খুব মজা হয় এবং টেস্ট হয়। আর এভাবে খিচুড়ি রান্না করে দিলে তো বাচ্চাদের খুব মজা। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি গরম, গরম এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি গরুর মাংস দিয়ে খিচুড়িটা ভালো লেগেছে। খিচুড়িটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।
লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।